নিজে জানতে এবং আপনাদের জানাতে এ যাত্রার উদ্দেশ্য ভোলার চরফ্যাশনে অবস্থিত বঙ্গোপসাগরের কূল ঘেঁষে বাংলাদেশ শুধু নয়, এশিয়ার সর্বোচ্চ টাওয়ার জ্যাকব টাওয়ার। দ্বীপ জেলা ভোলা শহর থেকে জ্যাকব টাওয়ারের দূরত্ব ৭০ কিলোমিটার। ইতিমধ্যে এসে পৌঁছে গেছি ইতিহাস ঐতিহ্যের অন্যতম অংশ জ্যাকব টাওয়ার। ইতিহাস ঐতিহ্যের পথ ধরে আমি মন ভাদ্রে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা নয় বিশ্বাস করি যে যেখানে আছেন নিজের অবস্থান থেকে নিজে ভালো আছেন এবং অন্যকে ভালো রাখবার চেষ্টায় নিয়োজিত আছেন। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি সেই ঐতিহাসিক জ্যাকব টাওয়ার, যেটি বঙ্গোপসাগরের কূল ঘেঁষে মূল ভোলা শহর থেকে ৭০ কিলোমিটার দূরে চরফ্যাশনে অবস্থিত, যার নাম জ্যাকব টাওয়ার। এটি ১৬ তলা বিশিষ্ট। ২০১২ সালে এর কাজ শুরু হয় এবং ১৮ সালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়, যার স্থপতি কামরুজ্জামান লিটন। এই জ্যাকব টাওয়ারকে ওয়াচ টাওয়ারও বলা হয়, কেননা এর ১৬ তলায় উঠলে ১০০ বর্গ কিলোমিটারের ভেতর যা আছে খুব সুন্দরভাবে তা অবলোকন করা যায়। এটি পর্যটকদের জন্য বিশেষ এক আকর্ষণের জায়গা। শুধু বাংলাদেশই নয়, এশিয়া মহাদেশের ভেতর সবচাইতে বড় এই জ্যাকব টাওয়ার। এটি মূলত আইফেল টাওয়ারের আদলে বানানো হয়েছে। আশা নয় বিশ্বাস করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং আমি উপরে থেকেও আপনাদের দৃশ্য দেখানোর চেষ্টা করব। আসেন আপনাদের জ্যাকব টাওয়ার ঘুরিয়ে দেখাই এবং সেই সাথে এর ইতিহাস এবং ঐতিহ্যকে বর্ণনা করার চেষ্টা করি। আসেন আমার সাথে। এবার জ্যাকব টাওয়ারের উপরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি মূলত ১৬ তলা, লিফটের ব্যবস্থা আছে। দর্শনার্থী ১৯ তলা দর্শনার্থীদের জন্য লিফটের ব্যবস্থা আছে এবং টিকিট মূল্য ১০০ টাকা। আসেন দেখি কি আছে জ্যাকব টাওয়ারের উপরে। আমি টিকিট সংগ্রহ করার চেষ্টা করছি। পার টিকিট ১০০ টাকা। জ্যাকব টাওয়ারের উপরে যাব এবং সেখানকার দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। আসেন আপনাদের নিয়ে যায় জ্যাকব টাওয়ারের উপর। টাওয়ারে উঠবার জন্য অপেক্ষা আছি, লিফটের অপেক্ষায়। লিফট আসলেই আমরা উঠে যাব জ্যাকব টাওয়ারে। আমার সাথে রয়েছে সফর সঙ্গী রাকিব ভাই। একটু হাই বলে দেন রাকিব ভাই। আমরা অপেক্ষায় আছি লিফটের। আশা করছি লিফট চলে এসেছে। উপরে যাচ্ছি, আমরা লিফটে আছি এই মুহূর্তে। আসেন লিফটে আপনাদের নিয়ে যাই জ্যাকব টাওয়ার। এখান থেকে মূলত আমরা যাব ১৬ তলায়। লিফটে জ্যাকব টাওয়ারের উপরে ওঠার দৃশ্য আপনাদের দেখাচ্ছি। সেই সাথে আপনারা স্বচ্ছ কাজ দিয়ে দেখতে পাচ্ছেন ভোলার চরফ্যাশন। অলরেডি আমরা চলে এসেছি ১৬ তলায়। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচাইতে উঁচু, সবচাইতে সুন্দর এই জ্যাকব টাওয়ার। আমার অবস্থান এখন ২২৫ ফুট উচ্চতায়।
যেন পাখির চোখে বাংলাদেশ দেখছি। ওয়াও, রিয়েলি ইটস এ ওয়ান্ডারফুল ফিলিংস। সম্পন্ন কাঠামো স্টিল দিয়ে তৈরি এই জ্যাকব টাওয়ারে একসাথে 500 জন দর্শনার্থী অবস্থান করতে পারেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি জ্যাকব টাওয়ারের, এটা 16 তলা 18 তলায় অবস্থান করছি জ্যাকব টাওয়ারের। এখান থেকেই 100 বর্গ কিলোমিটারের ভিতর যা আছে খুব স্বচ্ছভাবে দেখা যায়, আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। এবং এই জ্যাকব টাওয়ারের 18 তলায় দর্শনার্থীদের জন্য চা, কফি এবং কোল্ড ড্রিঙ্কস সহ চকলেট নানা জিনিসপত্র রয়েছে দর্শনার্থীদের জন্য। এই মুহূর্তে কথা বলছি সবটি যে চালায়। যে তোমার নাম? আমার হলো মোহাম্মদ ফরহাদ। মোহাম্মদ ফরহাদ। এখানে তুমি কতদিন যাবত আসো? এই তো 2.5 বছর লেগেছে। 2.5 বছর যাবত আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রতিদিন কীরকম দর্শনার্থী হয়? হয় আনুমানিক 1-150 হয় আর কি। 1-150 হয় প্রতিদিন। শুধু দেশের না দেশের বাইরে থেকেও আসে? বিভিন্ন দেশের বাইরে, বিভিন্ন জেলা থেকে, বাহির থেকে আসে। বাইরে থেকে, দেশের বাইরে থেকেও আসে। আচ্ছা আচ্ছা। এটি মূলত ঝড়ের সময় কোনো সমস্যা হয় না? না না, সমস্যা নেই। 8 মাত্রা ভূমিকম্প সহনশীল। 8 মাত্রায় ভূমিকম্প সহনশীলিটি না জ্যাকব টাওয়ার। এখান থেকে কি আমরা যেরকমটি শুনেছি 100 বর্গ কিলোমিটারের ভিতর সব দেখা যায়? জি, দূরবীন দিয়ে দেখা যেত, আপাতত দূরবীন নাই। তারপরে যে তাকালে চারিদিকে দেখা যায়। আর পিছনেই বঙ্গোপসাগর। জি, মেঘনা। মেঘনা। বঙ্গোপসাগর কোন দিকে? বঙ্গোপসাগর রয়েছে। বঙ্গোপসাগর এইদিকে, এই পিছনে মেঘনা। আচ্ছা আচ্ছা। আমরা কথা বলছিলাম জ্যাকব টাওয়ারের সেলসম্যান। জ্যাকব টাওয়ারের সেলসম্যান বলতে এখানকার যিনি সেলসম্যান ফরহাদ হোসেন, তার সাথে আমরা অলরেডি কফি অর্ডার করেছি। ঠিক আছে, তুমি কফি বানাও, আমরা একটু ঘুরে দেখি। হ্যাঁ ঠিক আছে, তুমি ভালো থেকো, ধন্যবাদ তোমাকে। ইতিমধ্যে কফি চলে এসেছে, যেন মেঘের রাজ্যে কফি পান। সত্যি এক বিস্ময়কর ভালো লাগা কাজ করছে আমার ভেতর। যতটা না বর্ণনা করতে পারবো, যতটা না বলে বোঝাতে পারবো, তার চাইতে দারুণ এক অনুভূতি খেলা করছে এই মেঘের রাজ্যে আমার ভেতর। শুধু বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথিরাই নয়, দেশ বিদেশ থেকেও যে সমস্ত গণ্যমান্য রাষ্ট্রীয় অতিথিরা এই জ্যাকব টাওয়ারের সৌন্দর্যকে অবলোকন করতে এসেছেন, তাদের ছবি বাদাই করে রাখা হয়েছে এই জ্যাকব টাওয়ারে, যা পর্যটকদের জন্য এক অনুপ্রেরণার বিষয়। আর যদি তুই না করিবি তোর পীড়িতের রঙিন নাই, কেন রে কালা, কেন রে কালা, ডাকলি রে তোর প্রেমের যমুনায়। পার যদি তুই না করিবি, পার যদি তুই না করিবি তোর পীড়িতের রঙিন নাই, কেন রে কালা, কেন রে কালা, ডাকলি রে তোর প্রেমের যমুনায়। এটি আমার লেখা, আমার সুর। এই গানটি খুব দ্রুতই প্রকাশ পাবে, আশা আমি বিশ্বাস করি। যা হোক, এই গান প্রসঙ্গে আরেকদিন কথা বলবো। আজকে মূলত কথা বলবো জ্যাকব টাওয়ার নিয়ে। ইতোমধ্যে আপনারা জেনেছেন এই জ্যাকব টাওয়ারের 16 তলা থেকে 100 বর্গ কিলোমিটারের ভেতর যা আছে তা খুব স্পষ্টতই দেখা যায়। সেটি নিজে দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। বুঝিতে
যেমন বুঝলা। এই মুহূর্তে আমার এখানে এসে মনের আনন্দে, মনের অজান্তেই গান চলে আসছে। আমার খুবই ভালো লাগা কাজ করছে। ইতিহাস ঐতিহ্যের পর ধরে আমি মনে রাখলে বাংলাদেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু আইফেল টাওয়ার দেখার সামর্থ্য এখনো হয়নি। তো ভবিষ্যতে ইচ্ছা আছে ইনশাল্লাহ আইফেল টাওয়ারেও যাব। এটি আইফেল টাওয়ারের আদলেই মূলত নির্মাণ করা। বাংলাদেশ নয়, যেটি আগেও বলেছিলাম, এটি এশিয়ার ভিতর সবচাইতে বড় টাওয়ার, যেটি আইফেল টাওয়ারের আদলেই নির্মাণ করা হয়েছে। বুঝিলে বুঝিতে পারো আমার মনের বেদনা, তুমি শুধু নীলাভ যেমন বুঝলা। তুমি শুধু নীলাভ ওই আমার শ্যাম যদি ওই তো মাথার কেশ, ওই আমার শ্যাম যদি ওই তো মাথার কেশ, তারে দর্পণে দরি রূপনে হারি পুরাইতাম মনের আবেশ। শ্যাম যদি ওই তো মাথার কেশ, ও আমার শ্যাম যদি ওই তো মাথার কেশ। 24শে জানুয়ারি 2018 সালে এই আইকনিক জ্যাকব টাওয়ারটি উদ্বোধন করেন তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সিঁড়ি বেয়ে নেমে এসেছি সপ্তম তলায়। এটি মূলত সপ্তম তলা থেকে ধারণকৃত ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন ভোলার চরফ্যাশন উপজেলা সদর। এই অদ্ভুত সুন্দর টাওয়ারটি দিনের বেলায় যতটা না আকর্ষণীয়, পর্যটকদের কাছে তার চাইতে অধিক আকর্ষণীয় হয়ে ওঠে রাতের বেলায়। রাতের বেলায় এই টাওয়ারের সৌন্দর্য গল্পকথায় পড়া যেন কোনো এক মায়াবী শহর। মিডিয়াতে ইউরোপ আমেরিকাতে রাতের বেলায় যেরকম দৃশ্য আমরা হর হামাশাই দেখতে পাই, সেরকম দৃশ্যেরই যেন অবতরণ ঘটে এই জ্যাকব টাওয়ারকে কেন্দ্র করে চরফ্যাশনে রাতের বেলায়। এশিয়া মহাদেশের সর্বোচ্চ এই জ্যাকব টাওয়ারের রাতের সৌন্দর্য এক কথায় অসাধারণ। রাতের বেলায় যতক্ষণই ছিলাম সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যেন আমি এক স্বপ্নের ভিতরে বসবাস করছি।
ইতিহাস ঐতিহ্যের পথ থেকে আমি ইমন ভাদ্রে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অজানাকে জানতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস নিয়ে। সে পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।